এখন আলোচনা করব বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তীর সম্পর্কে যে তথ্যগুলো আমাদের জানার দরকার, সেই তথ্যগুলো সম্পর্কে ছোট্ট একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কবির পারিবারিক পদবী চট্টোপাধ্যায়। তিনি 3টি পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত। একটি হচ্ছে পূর্ণিমা, যেটি প্রকাশকাল 1859 খ্রিস্টাব্দ, আর সাহিত্য সংক্রান্তি, আর অবোধ বন্ধু। তার উপাধি হচ্ছে ভোরের পাখি, এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। আর রবীন্দ্রনাথ ঠাকুর আরও একটি উপাধি দিচ্ছেন, সেটা হচ্ছে স্বগতোক্তি। আর আধুনিক বাংলা গীতি কবিতার পথিকৃৎ তাকে বলা হয়। আবার প্লেটোনিক প্রেমধারার কবি বলা হয়, কারণ শারদামঙ্গল ও সাধের আসন কাব্য রচনার পর কবিকে এটা অন্তত বলা হয় কবির প্রথম রচনার প্রকাশ। কবির প্রতিষ্ঠিত পূর্ণিমা পত্রিকায় তিনি যেসব পত্রিকায় লিখতেন সেটা হচ্ছে পূর্ণিমা, সাহিত্য সংক্রান্তি, অবোধবন্ধু, প্রয়াস, জন্মভূমি, আর্য দর্শন, মালঞ্চ, ভারতী, কল্পনা, প্রদীপ, বান্ধবী, এরকম অসংখ্য পত্রিকায় তিনি লিখতেন। তার গ্রন্থর নাম গুলো সকলেই কম বেশি জানেন। তারপরে অনেকে তার আরও রচনা আছে সেগুলো জানেন না, আমি পুরো নামগুলোই বলছি। দেখুন, স্বপ্ন দর্শন 1858 প্রকাশকাল, সঙ্গীত শতক 1862, বন্ধু বিয়োগ 1870, নিসর্গ সন্দর্শন 1870, প্রেমপ্রবাহিনী 1870, বঙ্গসুন্দরী 1870, শারদা মঙ্গল 1879, মায়া দেবী 1882, শরৎকাল 1882, দেবরানী 1882, ধূমকেতু 1882, বাউল বিংশতি 1887, আর সাধের আসন 1889। এগুলো হচ্ছে তার, এবং এই শেষ কাব্যটি কিন্তু তার মৃত্যুর পর গ্রন্থবলিতে সম্পূর্ণ কিন্তু প্রকাশিত হচ্ছে। এই তথ্যগুলো, গ্রন্থ সম্পর্কে 2-4টি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। স্বপ্ন দর্শন, এটির প্রকাশকাল 1858। এটি গদ্য রচনা বা গদ্য প্রবন্ধের বই বা রূপক আশ্রিত বই, তবে ভূদেব চৌধুরী একে বলছেন গদ্য রূপক কাব্য। আর সুকুমার সেনের মতে এটি গদ্য নিবন্ধ, এবং সমগ্র রচনাটি 18টি দীর্ঘ অনুচ্ছেদে বিভক্ত। এই গ্রন্থটি প্রথম পূর্ণিমা পত্রিকা 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত। এই ধরনের আরও যদি তথ্য জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ফলো করতে পারেন, বিএনজি সাহিত্য স্যার এই নামে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, এবং প্রত্যেকটি রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, দেখে নিতে পারেন।